হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু একদমই ভালো আছি। আজকে দেখো ঘুম থেকে উঠেই ঝাড়ু হাতে কিন্তু বাইরে চলে এসেছি ঘর ঝাড়ার জন্য। কারণ পুজো তো চলেই এসেছে, প্রায় 2 সপ্তাহের মতন আছে। পুজোয় যেরকম জামা কাপড় কেনাকাটি হয়, নতুন নতুন সাজাগোজা জিনিস, তার সাথে ঘর দোয়ার পরিষ্কার করাও কিন্তু খুবই প্রয়োজন। আর আমাদের বাঙালির তো শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা। জামা কাপড় কেনাকাটার সাথে সাথে ঘর দুয়ার তো পরিষ্কার করতেই হবে। তেমনি আমি আজকেও ঘর দুয়ার পরিষ্কার করতে লেগে পড়েছি। আর দেখো সকালে উঠে সব কাজ করে রান্না বান্না কমপ্লিট করে সকালের খাবার খেয়েই কিন্তু আমি ঘর ঝাড়ার কাজে লেগেছি। আর দেখো ঘর তো পরে ঝাড়বো, কারণ বাইরে থেকে আমি শুরু করলাম। আমার কাছে মনে হলো হয়তো একটু কাজ হলেও এগোবে। ঘরের চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি, আর রান্নাঘরটা পরিষ্কার করব, বড় ঘরটা অন্য আরেকদিন পরিষ্কার করব। অবশ্যই সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বলো তো কার কার পুজোয় কেনাকাটি হয়ে গিয়েছে, ঘর দর পরিষ্কার করা হয়েছে? আমি কিন্তু সবেমাত্র হাত দিয়েছি ঘর পরিষ্কার করার। জামা কাপড় তো কেনা হয়নি, ওটা কিনবো পরে। অত আগের থেকে আমাদের আর কেনাকাটা হয় না, এই বলতে পারো 3-4 দিন আগে হয়তো কিনি। তাহলে চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও নিশ্চয়ই ভালো লেগে থাকবে। আর আজকে আমি কিভাবে কি কাজকর্ম করছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। বাইরে তো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটা ঝাড়ছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে, এতে কিন্তু আমি অনেক মোটিভেট হই নেক্সটে ভিডিও পোস্ট করার জন্য। আর দেখো বন্ধুরা, বাইরে কিন্তু আমার ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। বারান্দাটা ঝেড়ে এখন রান্নাঘরটা ঝেড়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে ভিডিওতে। হয়তো তোমরা ক্যামেরায় একটু বুঝতে অসুবিধা হবে, কারণ এডিট করার সময় আমারই বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু বাইরে স্ট্যান্ড ছাড়া যেখানে সেখানে ক্যামেরাটা রেখে কাজ করছিলাম ভিডিও তোলার জন্য। তো পরে এডিট করার সময় দেখতে পেলাম ভিডিও ক্যামেরাটা ধরা একদমই ভালো হয়নি, যেহেতু রেখে রেখে ধরেছি। আর অনেক বড় ভিডিওটা করেছিলাম, কিন্তু যেহেতু ভালো হয়নি, পুরোটাই বেশিরভাগটাই কিন্তু কেটে দিতে হয়েছে। তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, এতে কিছু মনে নিও না। ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখো আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করে এর মাঝে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বলতে পারো 4টা 4:30 বাজে। কারণ এর মাঝে ছেলেকে খাইয়ে স্নান করে ঘুম পাড়াতে হয়েছিল, তো এতক্ষণ কাজ আমার স্টপ ছিল এর জন্য। আর এখন ঘর বারান্দাটা মুছে নিয়েছি, কাজ কমপ্লিট। এখন কিন্তু একদমই কাজ কমপ্লিট, স্নান করে এই মাত্র ঘরে ঢুকলাম দেখো। আর এখন ঘড়িতে 5টা বাজে। তোমাদেরকে ঘড়িটা দেখাচ্ছি, ওই যে ওপরে ঘড়িটা, এই যে না দাঁড়া সামনে নিয়ে দেখতে পাচ্ছ, একদম দেখো 5টা বাজে। স্নান করে ঘরে ঢুকলাম, এখন ভাত খাবো। প্রচুর খিদে পেয়ে গেছে, আমার মুখ দেখে বুঝতেই পারছো আজকে একটু কাজটা বেশি হয়েছে। তবে বলো তো কি, রান্নাঘরটা আর ঘরের চারপাশটা বাইরটা তো ঝাড়া কমপ্লিট হয়েছে, কিন্তু এই বড় ঘরটা ঝাড়া এখনও কমপ্লিট হয়নি। এটা 2 দিন পরে ঝাড়বো, কালকে তো শনিবার ঝাড়বো না, শনিবারে ঝাড়তে হয় না। আর এদিকে দেখো রান্নাঘরের জিনিসগুলো কিন্তু এই যে এখানে আছে, এগুলো সব রান্নাঘরে আবার ঠিক করে রাখতে হবে। রান্নাঘর ঝাড়া ধোয়া মোছা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখনও শুধু গোছানো বাকি। চলো তোমাদেরকে রান্নাঘরের অবস্থাটা এখন দেখাচ্ছি। আর আগে খেয়ে একটু রেস্ট করব, পরে রান্নাঘরটা গুছিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখাবো আমার রান্নাঘরটা কেমন হয়েছে। তার আগে চলো এখন অবস্থাটা দেখাই, আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে। এই যে আমার এখন রান্নাঘরের অবস্থা, আস্তে আস্তে পরে গুছবো। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।